হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত কিভাবে অপটেক্স সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে আপনারা একটি লং স্লিভের শার্ট প্যাটার্ন তৈরি করবেন। তো পুরনো অনেক শার্টের প্যাটার্নের ভিডিও আপলোড করা আছে। যারা নতুন তারা অনেকে কমেন্টস করছে ভাই বুঝতে সমস্যা হচ্ছে, এজন্য নতুন করে ভিডিওটি আপলোড করা। আর একদমই যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই এই প্যাটার্নটি দেখলে পরে আপনারা যে কোনো ধরনের প্যাটার্ন শার্টের তৈরি করতে পারবেন খুব সহজেই। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনার সুন্দর দুটি হাত দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। ইঞ্চিতে আছে, এর জন্য ফার্স্ট অফ অল আমার এখান থেকে টুলসে যাব, প্রিফারেন্স, এখান থেকে আমার ওয়ার্কিং ইউনিটটাকে চেঞ্জ করে নিতে হবে। এখানে ইঞ্চিতে রেখে অ্যাপ্লাই দেন ওকেতে প্রেস করব। এরপর যে কাজটি করতে হবে, একটি লেন্থ এবং উইথের মেজারমেন্ট নিতে হবে। তো লেন্থ হিসেবে আমি টোটাল লেন্থটাই নিয়ে নেব। টোটাল লেন্থ, বডি লেন্থ 29 ইঞ্চি এবং হাফ চেস্টের মেজারমেন্টটা আমি উইথ হিসাবে ব্যবহার করব 21.25 ইঞ্চি। ভাগ 2। ফাইলটিকে আমি সেভ করে নেব। এখান থেকে প্যারাল অপশনটা নিয়ে টোটাল লেন্থের মেজারমেন্ট আমি নিয়ে নেব 29 ইঞ্চি আর উইথের মেজারমেন্টটা হবে 10.625। 10.625। আজকের ভিডিওটা একটু লং হবে, অবশ্যই নতুন ভাইয়েরা যারা আছেন অবশ্যই ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ পুরো ভিডিওটাতে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব কিভাবে খুব সহজেই এবং সঠিক নিয়মে প্যাটার্নটি তৈরি করতে পারেন। এরপর নেক ড্রপ এবং নেক উইথ 7.5 cm, সরি 7.5 ইঞ্চি, উইথটাকে আমার ভাগ করতে হবে 7.5 ভাগ 2, 3.75। 3.75 ইঞ্চি। ওকে, ফ্রন্ট নেক ড্রপটা কত দেয়া আছে? নেক ড্রপ 3 ইঞ্চি। এটা কিন্তু আমার টোটাল যে লেন্থের মেজারমেন্ট আছে এই লেন্থটা কিন্তু আমার লেন্থের। তো এখানে আমি যে কাজটি করব, মাউসের লিফট বাটনটা ডাবল প্রেস করব, এরপর এখান থেকে পারফর্মে যাব, এখান থেকে -3 ইঞ্চি দিয়ে এন্টার প্রেস করব। ওকে,
এখন যে কাজটি করতে হবে, ব্যাক নেক ড্রপের মেজারমেন্টটা নিতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি ব্যাক নেক ড্রপের কোনো মেজারমেন্ট এখানে দেওয়া নাই, এর জন্য আমি 0.5 ইঞ্চি মেজারমেন্টটি নিয়ে নেব। এখানে ডাবল ক্লিক করব, প্রিফারেন্সে যাব, এখান থেকে -0.5 ইঞ্চি, এন্টার। ওকে, এরপর এখান থেকে আমার শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্টটা নিতে হবে। এখান থেকে শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্ট নিতে হবে। অ্যাক্রস শোল্ডার 19.5, 19.5 ভাগ 2, 975। 9.75 ইঞ্চি। ওকে, এখান থেকে আর্মহোলের মেজারমেন্টটা নিতে হবে। আর্মহোল স্পেস টু আন্ডার আর্মহোল, এগারো ইঞ্চি। এখান থেকে এভাবে কিন্তু আপনারা এদিকে লাইন টানতে পারেন, আমি দেখিয়ে নিচ্ছি। এখানে -11। ওকে, এখন শোল্ডার স্লোপের মেজারমেন্ট নিতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট দেওয়া নাই। এখানে আমি 2 ইঞ্চি ধরে নেব। এখানে পারফর্মে যাওয়ার পরে এখানে মাইনাস, সাপোজ 5 cm নেওয়া হয়, 2.5 cm এ 1 ইঞ্চি, এর জন্য 2 ইঞ্চি এখানে দিয়ে নেব। সরি, মাইনাস 2 ইঞ্চি। ওকে, এখন ড্রাব অপশনটা দিয়ে লাইনগুলো টেনে নেব। ওকে, শোল্ডার স্লোপ, এখান থেকে আর্মহোল। এখান থেকে মুভ পয়েন্টটা দিয়ে আমি লাইনটাকে কাস্টমাইজ করব। এই লাইনটাকে আমি কার্ভ টিক মার্ক দিয়ে দেব।
এখান থেকে ব্যাক ইয়োকের মেজারমেন্ট আমি একটু দেখে নেব। ব্যাক ইয়োক 6 ইঞ্চি। এই স্পেস থেকে আমি 6 ইঞ্চি একটি লাইন টেনে নেব, -6 ইঞ্চি। ওকে, এখান থেকে মাল্টি মুভ এই টোস্টার দিয়ে একটু আমি এই দিকে টেনে নেব, যে তোমার আর্মহোলটা হবে এই স্পেস টু আন্ডার আর্মহোল 1075 ইঞ্চি। এখন বটমের শেপটাকে তৈরি করতে হবে। দেখে নিচ্ছি সাইড সিএম এর মেজারমেন্ট কত দেয়া আছে।
সাইডের মেজারমেন্ট দেওয়া আছে 16 ইঞ্চি। সো সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, এখান থেকে ডি বাটনটা প্রেস করে বা এই ড্রাফট টুলটা নেওয়ার পরে 16 ইঞ্চি দেব। এরপর এই লাইনটাকে ক্লোজ করব, ফিনিশ, দেন ওকে। মুভ পয়েন্টটাকে নেব, কিবোর্ডের শিফট বাটনটাকে প্রেস করে ধরে এটাকে শেপ দেব।